ঝাড়খণ্ড বাংলার একাধিক জায়গায় ইডির তল্লাশি। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং হাওয়ালার মাধ্যমে দেশ বিদেশে টাকা পাচার করা হতো বলে অভিযোগ। শহর কলকাতাতেও বেশ কয়েকজনের হদিশ মিলেছে। বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে একটি মামলা দায়ের হয়েছে ঝাড়খণ্ডের রাঁচিতে। বুধবার মাদারিহাট বিধানসভার উপনির্বাচন। আলিপুরদুয়ারের ইনডোর স্টেডিয়াম থেকে ডিসপার্সাল সেন্টারে ভোট কর্মীরা আসতে শুরু করেছেন। 7 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। প্রায় 2,20,000 ভোটার রয়েছে। 226টি বুথ রয়েছে। প্রায় 1200 ভোট কর্মী রয়েছে। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 600 পুলিশ কর্মী থাকছে। অ্যাসিস্ট্যান্ট সুপারকে হুমকি। ক্যানিং মহকুমা হাসপাতালে তৃণমূলের দাদাগিরির অভিযোগ। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসের। তন্ময় দাস নামে এক স্থানীয় যুবককে সঙ্গে নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার সৌরভ কুমার দাসকে হুমকির অভিযোগ চুক্তিভিত্তিক সাফাই কর্মী ও নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। অভিযোগ, সাফাই ও চুক্তিভিত্তিক কর্মীদের দাবি কাজে না এলে খাতায় কলমে গড় হাজিরা দেখানো যাবে না। তাদের ডিউটি রোস্টার নিয়ে নাক গলাতে পারবেন না অ্যাসিস্ট্যান্ট সুপার। বুধবার রাজ্যে 6টি কেন্দ্রে বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ভোটের একদিন আগে উত্তপ্ত হয়ে উঠল বসিরহাট। বাড়ির সামনে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। পানিতার গ্রাম পঞ্চায়েতের হাজরাতলা এলাকার ঘটনা। রাতে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল কর্মী। অভিযোগ, আচমকা কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় গ্রেফতার 2। ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার। মালদা থেকে গ্রেফতার করে বর্ধমান জেলা পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে দেওয়ার অভিযোগ। এই চক্রে যুক্ত আরও কয়েকজনের খোঁজে তল্লাশিতে পুলিশ। নৈহাটির কাপা চকলায় নির্মীয়মান আবাসন থেকে দেহ উদ্ধার। চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে মারার অভিযোগ। আবাসনের প্রমোটারের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ। বদলি রুখতে এবার আন্দোলনে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের আইসিডিএস শিক্ষিকারা। মথুরাপুর 1 নম্বর ব্লকের সিডিপিও অফিস ঘেরাও করে রেখে বিক্ষোভ দেখান কয়েকশো আইসিডিএস কর্মী। তাদের সঙ্গে সিডিপিও দেখা করেনি এবং স্মারকলিপি জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে আগামী দিনে 13 জন আইসিডিএস কর্মীর বদলি রুখতে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সিডিপিওর অফিস থেকে আচমকা বদলির মৌখিক নির্দেশ পেয়ে হতবাক আইসিডিএস কর্মীরা। বদলির কারণ জানতে বারংবার সিডিপিও, বিডিও, এসডিও এবং ডিপিওর দ্বারস্থ হলেও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। আবাসের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রায়দিঘির নরেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তের তালিকায় নাম তৃণমূল নেতার। 2018 থেকে 2021 সালের মধ্যে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রকৃত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা না ঢুকিয়ে শাসক দলের কর্মী পঞ্চায়েতের আত্মীয়দের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়ার অভিযোগ। অন্যের নামে টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকার কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা তৎকালীন পঞ্চায়েত প্রধান ও বুথ সভাপতি। বেশিরভাগ তৃণমূলের নেতা, যেমন আমি নাম বলছি, তৃণমূলের বর্তমান যুব সভাপতি প্রদীপ মণ্ডল, পিতা রতন মণ্ডল এবং তার স্ত্রী মমতা মণ্ডল, বর্তমান পঞ্চায়েত প্রধান সঞ্চালক এবং পূর্বতন বোর্ডের প্রধান আরজিনা গাজী, তার শ্বশুরের নাম খালেক গাজী, তার অ্যাকাউন্টে টাকা গেছে। তার ছেলে 12-13 বছরের ছেলে জাহাঙ্গীর গাজী, তার অ্যাকাউন্টে টাকা গেছে। এই রকম আমি যেটা মামলা করেছিলাম সেই রকম 29 জন, এবং ইদানিং আমরা আরও তো বিস্তারিত স্ক্রুটিনি করে পাচ্ছি প্রায় 70 জন, মানে 1 কোটি টাকার 1 কোটির বেশি টাকা এই দুর্নীতি হয়েছে। তো 1,20,000 টাকা করে ঢুকেছিল। কার কার অ্যাকাউন্টে? ওই আমাদের মোস্তফা বাবুর অ্যাকাউন্টে আর আমার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেই টাকা আমরা সব ফেরত দিয়ে দিয়েছি। সামথিং কিছু বাকি আছে, আরও ফেরত দেওয়ার চেষ্টা চলছে। আমরা 26 জনের এনকোয়ারি করে দেখেছিলাম যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু অ্যাজ অফ দ্যাট টাইম তারা বেনিফিশিয়ারি ছিল না সেই টাকাগুলো পাওয়ার জন্য। তা আমি 26 জনকে নোটিশ ইস্যু করেছিলাম। এখনও পর্যন্ত এটা প্রায় 1 বছর হতে চলল। তারপরে ক্রমাগত আমরা বলে 11 জন মতো কিছু কিছু করে টাকা, কেউ 30,000, কেউ 25,000 এরকম করে ফেরত দিয়ে আজ পর্যন্ত 3,69,000 আমরা রিকভারি করতে পেরেছি। এলাকায় চলতো অবৈধ মদের কারবার। সন্ধে বাড়লেই উৎপাত বাড়ত। দিনের বেলাতেও কচিকাচারা মদের ঠেকের সামনে দিয়ে স্কুলে যেতে ভয় পেত। মহেশতলার আকরা ফটক এলাকায় অবৈধ মদের কারবার। কাউন্সিলরকে নিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করেন স্থানীয়রা। অভিযোগ, মিছিলে অংশগ্রহণকারীদের কটূক্তি করেন অবৈধ মদের কারবারিরা। উত্তেজিত জনতা এরপরই ভাঙচুর করে মদের ঠেকে।
নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিকের খুঁটিতে ধাক্কা ম্যাটাডোর গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 3 জনের, আহত 19 জন। পাথর প্রতিমার পঞ্চম বাজার সংলগ্ন এলাকার ঘটনা। একটি সংস্থার তরফে সুন্দরবন কৈখালি ট্যুরের আয়োজন করা হয়। সেই ট্যুরে ঘুরতে যাওয়ার আগেই ম্যাটাডোরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। গুরুতর আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে 3 জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থলে যায় পাথর প্রতিমা ও ঢোলাহাট থানার পুলিশ। ঝাড়গ্রাম থেকে রেললাইন পেরিয়ে খড়গপুরের হাসপাতাল সংলগ্ন এলাকায় ঢুকে পড়ল হাতির দল। হাতির দলটি যাতে শহরে প্রবেশ করতে না পারে তার জন্য তৎপর বন দফতর। খড়গপুরের চাঁদমারি এলাকায় ঢুকে যায় 9টি হাতি। বন দফতরের পক্ষ থেকে সেই হাতিটিকে ঘিরে ধরা হচ্ছে এবং সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং বন দফতরের।